কাজল সেনগুপ্ত মেমোরিয়াল অ্যাওয়ার্ড এবার পাচ্ছেন শ্রীমতী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত একজন ভারতীয় সঙ্গীত শিল্পী, সুরকার ও গীতিকার। তিনি শুধুমাত্র তার সঙ্গীতের দ্বারাই নন, আধুনিক বাংলা গান, স্কটিশ ও আইরিশ লোকগীতি, গজল ইত্যাদির মাধ্যমে সকলের মনে জায়গা করে নিয়েছেন। এমন এক অসামান্য ব্যক্তিত্বকে আজ এই বিশেষ সন্ধ্যায় আমাদের মাঝে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত, এবং এখন আমরা সকলেই করতালির মাধ্যমে তাকে এই মঞ্চে স্বাগত জানাই। সত্যি এ সম্মাননা মাথায় করে রাখার মতো। ম্যাডামকে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে আমরা সম্মানিত করছি। বলতে ইচ্ছে করছে অনেক কিছু, কিন্তু শর্টকাটই করি। আমার স্টেজে যারা সমস্ত বসে আছেন, এমিনেন্ট আর্টিস্ট, আমার সব প্রিয় মানুষজন, গানের শিল্পী, বাজনার শিল্পী, নৃত্যশিল্পী, তো আজকে গোল্ডেন জুবিলি সর্বভারতীয় সঙ্গীত সংস্কৃতিকে আমার কনগ্রাচুলেশনস জানাই। আই ওয়ান্ট টু কনভে মাই রিগার্ডস, মাই প্রণাম, মাই কনগ্রাচুলেশনস টু সর্বভারতীয় সঙ্গীত সংস্কৃতিকে। তো আমার এই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম একটা ভীষণ স্মৃতি বিজড়িত স্থান, আর আমি যার নামাঙ্কিত অ্যাওয়ার্ড আমাকে স্যার ম্যাডাম এদের হাত থেকে যার নামাঙ্কিত অ্যাওয়ার্ড আমাকে দেওয়া হলো, সেই কাজল দা, আমি তখন ছাত্রী, মানে বাচ্চা স্বাগতা লক্ষ্মী। আজকে অমিতাভদা আমাকে বলেছেন যে কি বয়স কমে গেছে না, এরকম। বয়স কমেনি, বয়স কম ছিল, বয়স এখনো কম আছে, বয়সটা বাড়েনি, এটাই হচ্ছে ব্যাপার আর কি। তো বয়স বাড়ে না। আমার তখন 16 কি 17, আমি এই স্টেজে সেটাও একটা সর্বভারতীয় গানের অনুষ্ঠান ছিল। আজকের এই সর্বভারতীয় সঙ্গীত সংস্কৃতির অসাধারণ সমস্ত পারফরমেন্স, ওখানে নৃত্য যিনি নির্মাণ করেছেন আমার পাশে বসেছিলেন, অসাধারণ সমস্ত কিছু দেখছি। এবং এই ছবি আঁকা যোগেনদা রয়েছেন এখানে। এই যে কাজলদার যে কনসেপ্ট, এটা সারাক্ষণ আমি আমার যত কুচো কাঁচা আছে তাদের আমি এটাই বলি যে লেখাপড়ার সঙ্গে প্যারালালি এই গান, বাজনা, নৃত্য, ছবি আঁকা এবং যত রকমের আর্ট আছে আমাদের, সেইগুলোকে প্রেফারেন্স দেওয়া। আমাকে সবসময় শুনতে হয় আজকে কোচিং আছে, আজকে পরীক্ষা আছে, আজকে আসবো না। তো সেইটা আমার মনে হয় যে দিস ইজ দ্য হাই টাইম টু চেঞ্জ। তো এখন জানি না, সময় বদলাচ্ছে, 50 ইয়ার্স হয়ে গেল, 50 বছর ধরে চারটিখানি কথা না, ওখানে বসে বসে প্র্যাকটিক্যালি গায়ে কাঁটা দিচ্ছিল ডকুমেন্টারিটা দেখতে দেখতে, যে অ্যামেজিং পারফরমেন্স বাই কাজলদা এবং সর্বভারতীয় সঙ্গীত সংস্কৃতির সঙ্গে কত বড় বড় মানুষ, আমাদের সমস্ত লেজেন্ডরা আছেন, লেজেন্ডরা ছিলেন, তাদের ছোঁয়ায় এই সঙ্গীত সংস্কৃতি, সর্বভারতীয় সঙ্গীত সংস্কৃতি 100 বছরে আমি থাকবো না, কিন্তু যারা থাকবে 100 ইয়ার্সে, আমি নিশ্চয়ই কোনো একটা জায়গা থেকে, গ্যালাক্সির কোনো একটা জায়গা থেকে নিশ্চয়ই দেখব আর এনজয় করব। আজকে আমি মাথায় তুলে নিলাম এই পুরস্কার যেটা করে, পুরস্কার ভীষণভাবে কনফিডেন্স দেয়। বলা যায় যে এই রেকগনিশন ফুয়েলস মাই প্যাশন, ইন্সপায়ার্স মাই কনফিডেন্স। আমি আরও কনফিডেন্ট ফিল করলাম। আমাকে সবসময় জিজ্ঞেস করা হয় আপনার শরীর ভালো আছে? তো শরীর ক্লাস 9 থেকে যুদ্ধ চলেছে, কখনো বলিনি, এখন একটু বলি, কারণ খুব অস্বস্তিকর হয়। কারণ অসুখ বিসুখ তো থাকবেই, প্রত্যেকের আছে। এখানে কি কেউ বলতে পারেন যে কারুর অসুখ নেই? কিন্তু অসুখের মধ্যে সুখ দেয় আমাদের সংস্কৃতি, আমাদের সঙ্গীত, আমাদের ভারতীয় সঙ্গীত সংস্কৃতিকে আমার প্রণাম। I want to convey my pranam to all present here. আমার আবারও মানে বলতে বলতে আমার গলা ধরে আসছে। এই স্টেজটায়
ইন্দ্রাণীদি জানবে, ইন্দ্রাণীদি তখন অনেক ছোট এবং আমি আরও অনেক ছোট। এই স্টেজে দাঁড়িয়ে আমি প্রথম ডিসিশন নিয়েছিলাম যে আমি ক্রিকেট ছেড়ে, আমার টেবিল টেনিস ছেড়ে আমি গান করব। তো এই স্টেজটা যার জন্য আমার মন্দির। তো মন্দিরে এসে, একটা মন্দিরে এসে, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ইজ লাইক আ টেম্পল ফর মি। একটা মন্দিরে এসে আমি আরেকটা মন্দিরের কাছ থেকে পুরস্কার মাথায় তুলে নিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো ভেরি মাচ।